আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ট্রেডিংয়ের বিষয়ে মূলত সবসময় একটা কথাই বলি আপনারা অন্যের সিগন্যালের পিছনে না ছুটে ইউটিউবে অনেক ভালো ভালো ট্রেডার আছে যারা ফ্রিতে অনেক সুন্দর করে শেখায়, অনেক ভালো করে বোঝায়। আমার থেকে অনেক বেশি তাদের নলেজ আছে, তারা অনেক সুন্দর করে বোঝায়। আপনারা তাদের কাছে শিখেন। ধরেন আপনি কারো কাছে সিগন্যাল নিতেছেন, সে আপনাকে কতক্ষণ সিগন্যাল দেবে? দিনে 2 বার 3 বার সিগন্যাল দেবে। আপনি অন্যের উপর নির্ভরশীল কেন হবেন? আপনি নিজের একটা নির্ভরশীল করেন। দেখা গেছে 2 মাস 3 মাস 6 মাস একটু স্ট্রাগল করেন, 6 মাস পর তো আপনি নিজে ট্রেড করতে পারবেন, নিজে একটা ভালো কিছু করতে পারবেন। তো দেখেন, আমি বরাবরই কিন্তু আপনাদেরকে বলি, মার্কেট সবসময় সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স এইগুলোর উপরে চলে। মনে রাখবেন, মার্কেট সবসময় প্রাইজের উপরে, রেজিস্ট্যান্স, সাপোর্ট, ট্রেন্ড, এই 4টার উপরেই চলে। যদি আপনি এই 4টার মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে শিখতে পারেন, যে কোনো একটা, সেটা যেটা হতে পারে, আপনার প্রাইস অ্যাকশন হতে পারে, সাপোর্ট হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, ট্রেন্ড লাইন হতে পারে, এই 4টার মধ্যে যদি যে কোনো একটা আপনি খুব ভালোভাবে শিখতে পারেন, ওই একটার উপরে যদি ফলো করে আপনি ট্রেড করেন, 10টা ট্রেড করলে অটোমেটিকলি আপনার 8টা 9টা ট্রেড এমনিতেই প্রফিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে মূলত এত মার্কেট দেখাবো না আজকে। আমি সবসময় মূলত, আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, মার্কেটে আর কিছু ইন্ডিকেটর আছে যেগুলো বটের মতোই কাজ করে। যদি ইন্ডিকেটরগুলো আপনারা সেট আপ করতে পারেন, এর মধ্যে অনেকগুলো ইন্ডিকেটর আছে, SMA আছে, প্যারামোলিক শার্ক আছে, অনেক, মানে যেগুলো ভালো কাজ করে। তো আমি ইন্ডিকেটর নিয়ে কথা বলবো না আজকে। আমি আপনাদের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন নিয়ে কথা বলবো, যেগুলো দেখাইলে আপনারা মোটামুটি কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন যেগুলো কীভাবে কাজ করে। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি এখান থেকে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে মার্কেটটা দেখেন, এখানে কিন্তু একটা এই হরিজন্টাল লাইন নিয়ে আমি আপনাদেরকে দেখাই। আপনারা খুব ভালো করে খেয়াল করুন, আমি যেখানে যে হরিজন্টাল লাইনটা নিচ্ছি, এটা এখন কী হিসাবে কাজ করতেছে। আপনারা যদি দেখেন, এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করতেছে। সাপোর্ট হিসাবে কেন কাজ করতেছে দেখেন, এখান থেকে মার্কেট কী করছে, আপে গেছে, এখান থেকে আপে গেছে, এখান থেকেও আপে গেছে। তো আপনি যে এত সুন্দর একটা কনফার্মেশন পাইছেন, এখন যদি মার্কেট কোনো কারণবশত নিচে আসে, এখানে আসে, এই বরাবর আসে, তো আপনি কি আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন না? 100% ট্রেড প্লেস করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে ট্রেড করে দেখাবো এবং উইন করেও দেখাবো। এটা আমি অপেক্ষা করতেছি এখন। অপেক্ষা করতেছি, এখানে যদি মার্কেট আসে, আমি অবশ্যই আপনাদেরকে এখানে ট্রেড করে দেখাবো এবং উইন করে দেখাবো। তারপরে আমি আরেকটা জিনিস নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, এখানে আমি একটা ট্রেড লাইন ড্র করছি। আপনি যদি ট্রেড লাইন বোঝেন, মার্কেট ট্রেড লাইন কাকে বলে, দেখেন এখান থেকে মার্কেট করছে আপ ট্রেন্ডে চলতেছে, হায়ার হাই তৈরি হচ্ছে। এখন যদি মার্কেট কোনো বছর এই ট্রেড লাইনটাও আসে, সেক্ষেত্রেও আমি এখান থেকে ট্রেড করতে পারবো, এখান তো আমি ট্রেড করতে পারবো। আর এখানে দেখেন, এই যে কথা বলতে আমার একটা এন্ট্রি মিস হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। আমি কিন্তু এখানে বলছিলাম যে একটা এন্ট্রি নেব, ট্রেড করব, কিন্তু আমি কোনো কারণবশত এখানে ট্রেড নিতে পারি নাই। তো আমি ট্রেড এখানে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য লাইভ যে কতটা কাজ করে এটা। এখন মার্কেট যদি এরকমভাবে কখনো পান, এটা একটা মার্কেট আমি দেখাইতেছি। মার্কেট কিন্তু এখানে যদি আমি আরেকটা হরিজন্টাল লাইন নিতাম আপনাদেরকে দেখানোর জন্য, দেখাই। হরিজন্টাল লাইন নেবেন, ঠিক আছে, কিন্তু হরিজন্টাল লাইনটা আপনি কী হিসাবে কাজ করতেছেন, সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিনা, এটা আপনাকে মিলাইতে হবে। দেখেন, আমি কিন্তু এখানে দেখা আর এখানে দেখে এটা আমি মিলাইছি, যেখানে আমার একটা স্ট্রং সাপোর্ট আছে বা রেজিস্ট্যান্স আছে। কিন্তু প্রিভিয়াসে যদি আসেন, প্রিভিয়াসে আসলে এখানেও দেখবেন এখানে স্ট্রংভাবে কাজ করছে, এখানে স্ট্রংভাবে কাজ করছে। এটা ছিল, এখানে কি ছিল, এটা ছিল রেজিস্ট্যান্স। এটা যখন রেজিস্ট্যান্স ছিল, পরবর্তীতে এটা কি হয়ে গেছে, এখান থেকে এসে হয়ে গেছে সাপোর্ট লাইন। তো এখন এখানে দেখেন, এখানে আরেকটা হরিজন্টাল লাইন নেওয়া যাবে। আমি এটাই দিতেছি উপরে। এখানে যদি মার্কেটের উপরে যায়, আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো। কী করবো, কেন ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করবো? দেখেন, মার্কেট একটা চ্যানেলের মধ্যে চলতেছে, মানে একটা নির্দিষ্ট যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে মার্কেট আপ ডাউন করতেছে না। এটা ব্রেক করে নিচে আসতে পারতেছে না, এটা ব্রেক করে উপর দিকে যাইতে পারতেছে। তো তার মানে কি, আপনি এখানে চায় যদি বসে এরকম মার্কেট পান, আপনি 100% এখান থেকে ডাউন ডিরেকশন বা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবেন এগুলো দেখা। তো আমি এখানে একটু ভিডিওটা স্টপ করতেছি। আমার যদি এখানে কোনোটাই টাচ করে, তখন আমি ভিডিও স্টার্ট করে ট্রেড করবো। এখানে উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা ছিল, এটা ব্রেক করে ফেলছে, এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছি। তো এখানে আমার একটু নেট সমস্যার কারণে, যাই হোক, একটু নিচে ট্রেড পড়ে গেছে। তো ব্যাপার না, এটা আমার উইন হয়ে যাবে, এটা আমি জানি, কারণ এখানে মার্কেটের একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে। এখানে মার্কেট এটা চাইলে ব্রেক করতে পারতেছে না, যেহেতু এটা ব্রেক করে চলে গেছে, মানে রিয়েল ব্রেক করে চলে গেছে, তার মানে এটা এখানে রিভার্সাল ক্যান্ডেল একটা তৈরি করবে।
আমরা দেখি এন্ট্রিটা সম্ভবত আমার লেট এন্ট্রির কারণে লস হয়ে যাবে। আমাদের টার্গেট কিন্তু ঠিক ছিল, কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে, আমার এখান থেকে এন্ট্রিটা নেটের জন্য লস হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। তো ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার লজিক হচ্ছে কি, আপনারা দেখেন মার্কেট কিন্তু আমার যে উপরের রেজিস্ট্যান্স লাইনটা ছিল এটা কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন, যেহেতু এটা ব্রেক করে চলে গেছে মার্কেটে একটা রেড ক্যান্ডেল তৈরি করছে। আগের ক্যান্ডেলটা কিন্তু আমার 100% উইন হইতো, কিন্তু আমার নেট সমস্যার কারণে এন্ট্রি একটু নিচে পড়ার কারণে এটা লস হয়েছে, যার কারণে আমি এখান থেকে আবার ডাউন ডিরেকশনে এমটিজি করে ডাউন ডিরেকশনে ট্রেড নিয়েছি। এখন ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে কি, আপনারা দেখেন এখানে যদি খেয়াল করেন উপরে যে আমি রেজিস্ট্যান্স লাইনটা দিছি এটা কিন্তু আগের বার উইক দিয়েও টাচ করে নাই, এমনকি বডি দিয়েও টাচ করতে পারে নাই। তার মানে এখানে যেহেতু কোনো কিছু দিয়ে টাচ করতে পারে নাই, মার্কেটের টার্গেট কি, মার্কেটের টার্গেট হচ্ছে এই যে হরিজন্টাল লাইনটা আছে এই হরিজন্টাল লাইন বরাবর ফিল আপ করা। যেহেতু এখন এটা উইক দিছে, উইক দিলেও সমস্যা নেই, এখানে একটা রেড ক্যান্ডেল 100% একটা রেড ক্যান্ডেল তৈরি হবে আর আমাদের এটা উইন হয়ে যাবে। তো দেখি লাস্ট পর্যন্ত কী হয়। 5 4 3 দেখেন এটা কিন্তু আমার আলহামদুলিল্লাহ আমার উইন হয়ে গেছে একদম 100%, যেটা উইন বলে। আগের এন্ট্রিটা উইন হইতো কিন্তু নেটের জন্য আমার লস হয়েছে, তার মানে আমার যদি আগে লস হয়ে থাকে সেটা এখন রিকভার হয়ে গেছে। তো এই হচ্ছে মার্কেটে আপনি আসার পর যদি আপনার অ্যানালাইজ ঠিক থাকে অবশ্যই আপনাকে প্রফিট দেবে। আমার কিন্তু টার্গেট ছিল এই ক্যান্ডেলটা, আমার কিন্তু এন্ট্রি ছিল এই ক্যান্ডেলটাতে, কিন্তু আমার কোনো কারণবশত নিচে এন্ট্রি পড়ার কারণে আমার এন্ট্রিটা লস হয়ে গেছে, কিন্তু এখানে আমরা এমটিজি করার পরে উইন হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্কেট। আমি আপনাদেরকে আরেকটা মার্কেট দেখাই। একটা মার্কেটে থাকলে একটা কিছু বুঝলে বুঝবেন না, অন্য একটা মার্কেটে যাই। দেখেন এখানেও আমার আগে থেকে হরিজন্টাল লাইন টানা আছে, মানে আমি প্রতিটা মার্কেটে যখন ট্রেড করি হরিজন্টাল লাইন টেনে ট্রেড করি। তো এখানে আসার পর আমি সুন্দর একটা এন্ট্রি পেয়ে গেছি। এখান থেকে কী করবো, আমি নেক্সট ক্যান্ডেল আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবো, মানে নেক্সট ক্যান্ডেল আমি আপ ডিরেকশন ট্রেড প্লেস করবো। এখান থেকেই আমি আপ ডিরেকশন এখনই নিয়ে নেবো, কারণ ক্যান্ডেল একটু উপরে যে ক্লোজ দেওয়ার সম্ভাবনা আছে বেশি, যাতে করে আমার সেফটি মার্জিন পড়ে, এই জন্য আমি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করছি। তো এটা কিন্তু 100% উইন হবে, আপনারা দেখে নিন এই ক্যান্ডেলটা 100% 110% উইন হবে, কারণ এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আছে, স্ট্রং একটা সাপোর্ট আছে। কারণ এখান থেকে মার্কেট প্রিভিয়াস আমার হয়তো আগে দেওয়া ছিল, এখান থেকে স্ট্রং একটা সাপোর্ট আছে বেঁধে এখান থেকে মার্কেট কী করবে, সাপোর্ট নিয়ে উপর দিকে যাবে মার্কেট। আপনি যদি, আমি আবারও বলতেছি, যদি ট্রেডিং শিখতে চান যে কোনো একটা জিনিস, যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি খুব ভালো করে শিখেন, সেটা হোক সাপোর্ট লাইন, ট্রেন্ড লাইন, রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, রাউন্ড নাম্বার, যে কোনো একটা আপনি প্রপারভাবে শিখেন, দেখবেন ওই একটার উপরে যদি স্ট্রাগল করেন, একটার উপরে যদি আপনি অ্যানালাইজ করেন, তাহলে আপনি মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন। আপনি যদি একেবারে 10-12টা ট্রেড, মানে 10-12টা স্ট্র্যাটেজি একসাথে মিলাইতে যান, তখন কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না, প্রফিট করতে পারবেন না। একটা সাইকোলজি বলবে ট্রেড করার জন্য, অন্য একটা সাইকোলজি বলবে আপনাকে ট্রেড না করার জন্য, তখন আপনি কী করবেন, ওই ট্রেডগুলো করে ফেলবেন। তো দেখেন এই আমার কিন্তু ফার্স্ট অফ অল যে প্রথম কয়টা লস হয়েছিল, এই যে 4টা ট্রেড লস হয়েছিল, পর আমরা কী করছি, এমটিজি নিয়ে সবগুলো রিকভার করে নিছি। তো এই হচ্ছে মার্কেটে আপনি সময় দেন, মার্কেট আপনাকে অবশ্যই প্রফিট দেবে। মোট কথা আপনাকে অবশ্যই মার্কেট বুঝতে হবে, মার্কেটের স্ট্রাকচার কী, মার্কেট মুভমেন্ট কী, মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে, মার্কেট আপনাকে কী বোঝাতে চাচ্ছে। আপনি যদি এইগুলো অ্যানালাইজ করতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আর যদি আপনার আপনার মন বলতেছে একটা, সেটা যদি করতে চান, এখান থেকে আপনি কখনোই প্রফিট বের করতে পারবেন না, কখনোই ট্রেড করে প্রফিটেবল হতে পারবেন না এখানে। সো আপনারা এভাবে যদি প্রতিনিয়ত ভিডিও চিনতে চান, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, চাইলে এখানে জয়েন হতে পারেন। এখানে ফ্রিতে ট্রেডিং শেখার পাশাপাশি প্রতিদিন লাইভ সিগন্যালে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমাদের একটা টুর্নামেন্ট চলতেছে, এই যে $50 to $500 3 দিন কিন্তু ব্যাক টু ব্যাক আমাদের টুর্নামেন্ট কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আজকে টার্গেট ছিল। আজকে আমরা লাইভ সিগন্যাল দিচ্ছি, 4টা সিগন্যাল দিচ্ছি, 4টায় ব্যাক টু ব্যাক প্রফিটে। দেখেন আপনারা দেখতে পারবেন ব্যাক টু ব্যাক 4টায় কিন্তু প্রফিট, কোনো এমটিজি নেই, কোনো লস নাই আমাদের। তো আপনারা যারা প্রপারভাবে ট্রেডিং শিখতে চান, এখান থেকে মাস শেষে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট করতে চান, বিশ্বাসযোগ্য লোক পাচ্ছেন না, তারা আমার গ্রুপে জয়েন হতে পারেন। আপনাদেরকে প্রফিট করানোর দায়িত্ব আমার, আপনাদেরকে ট্রেডিং শেখানোর দায়িত্ব আমার। আমাকে জাস্ট বিশ্বাস করে আমার গ্রুপে জয়েন হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।